ওরে বাবা আছে মানে কি, আমি এই যে আসলাম ওখানে ওই যে হিন্দুদের বিয়ের গেট করা রয়েছে, যারা এই রাস্তায় এইছেন দেখেছেন, আমার গাড়ি দেখে তো ওরা স্লোগান দিচ্ছে, বলছে দে বাড়ি, বার চলে এসেছে। আমার সপসঙ্গী যারা ছিল ওরা জানে, বলছে বাস চলে গিয়েছে, হ্যাঁ আমাদের বলছে দে বাড়ি কুপা। আমি চিন্তা করলাম টুপি না থাকলে টোকরটা থাকলে মনে হয় পড়ি বাড়ি যাইতে পারতাম। কি আল্লাহ, ভাগ্যে নেই, ভাগ্যে নেই রে, একদম হাতের কাছে ভক্সাই গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন, তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার মনে হলো আপনাদের খুব কষ্ট দিয়ে ফেলছি, ঠিকই না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ তাসবিহ জপে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা যখন একবার বলে তার জন্য জান্নাতে একটা গাছের চারা রোপণ করা হয়। তো আমি জিকির করলাম, আমার মনে হলো যে আপনাদের খুব বেশি পেরেশানির মধ্যে ফেলে দিলাম। জয় বাংলা, হ্যাঁ এটা সুর আছে না, মনে আছে না? হ্যাঁ স্লোগান এইটা দিই, কারণ এই স্লোগান দিতে দিতে সেদিন এক জায়গায় আমার, কোথায় কুমিল্লায় মনে হয়, ভুলে গেছি কোন জায়গায়, আবার রিসিভ করে নিয়ে যাচ্ছে, স্লোগান দিচ্ছে। তো দিতে দিতে এক ফাঁকে বলেছে যে আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। ও উল্টায় ওই স্লোগান যে দিচ্ছে, ও কয় আমরা ভয় করি না বুলেট বোমা। শ্রোতারা কয় যে আমরা সবাই মুজিব সেনা। মানে মুজিব রে এত কায়দা করে মুখস্থ করা হয়েছে যে ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই মুজিব সেনা। ভাইরা আমার, তো এখানে জিকির করা, যত কথা বলি না কেন, একবার সুবহানাল্লাহ বলার দাম হবে না, একবার আলহামদুলিল্লাহ বলার দাম হবে না, একবার লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার দাম হবে না। গোটা দুনিয়া বিক্রি করলেও লা ইলাহা ইল্লাল্লাহ এর যে বরকত, এর যে ফজিলত এবং এর যে দাম, গোটা দুনিয়া বিক্রি করলেও হবে না। আমরা বুঝি না ভাই, আমরা বুঝি না। ভালো কথা, ভালো কাজ আমরা করতে নারাজ। ওই যে লালন ফকির বলে, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। ও জাত গেল বলো এ কোন আজব কারখানা। ও জাত গেল বলো, ঠিক না বে ঠিক? সত্য কাজে আমরা কেউ রাজি না। আবার সমালোচনা করব, গীবত করব, পরনিন্দা করব, পরচর্চা করব। আলহামদুলিল্লাহ
শুকরিয়া সেই মহান রবের যে আপনাদের অন্তত জিকির করেন আর না করেন, এই কোরআনের মাহফিলে বৃষ্টি, বর্ষা, বাদল, ঝড়, মেঘ ডাকানি, গুঙ্গানি সব কিছুকে উপেক্ষা করে অন্তত এসে যে বসেছেন, উপর থেকে টপ টপ করে পানি পড়ছে, নিচে থেকে ভিজে যাচ্ছে, তারপরে বসেছেন, আমি মনে করি আপনারা আমার থেকে অনেক ভালো। বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমি সকাল থেকে অপেক্ষায় ছিলাম যে কমিটি যদি ফোন দেয় তাইলে যাব, না দিলে যাব না। আমি অন্য কাজে ছিলাম। আমি শুনলাম আমার আব্দুল্লাহ মামুন ভাই বলেছেন যে মাহফিল করা সম্ভব হবে না। এটা শোনার পরে আমি জিহাদ ভাইকে বললাম আলহামদুলিল্লাহ, যদি তাই হয় তাইলে আমাদেরও কাজ আছে। আমার ছেলেপিলেগুলো ও গাড়িতে আসতে যেয়ে খালি ঘুমায় ঘাড়ের পরে পড়তেছে। মানে গতকালকে থেকে আজ পর্যন্ত মনে হয় ঘুমানোর সময় পাইনি একটা মিনিটও। আমাদের মাদ্রাসার পিকনিক ছিল, এটা নিয়ে খুব ব্যস্ততা, ওদের ব্যস্ততা বেশি গেছে। আমি আবার গতকালকেও মাহফিল মনে হয় 2 জায়গায় কুপায়ে তারপরে বাড়ি গেছি। তো এইভাবে আবার আজকেও এই লাউজানি একটা কুপাই থুই তারপরে এখানে আসলাম, মনে করি না যে হুজুর একটা কুপান দিচ্ছে। তো এইভাবে আবার এদিক সারাদিন পিকনিক। তো সব মিলায়ে এই ব্যস্ততার মধ্যে চিন্তা করলাম যদি না যাওয়া লাগে তাহলে লাউজানি রিল্যাক্সে কথা বলবো। তো হঠাৎ করে শুনলাম যে না, এখানেও কুপাকুপি করা লাগবে। তো যাক, আল্লাহ নিয়ে এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। আপনারাও এসেছেন, এই বৃষ্টিতে যা এসেছেন একেবারে খারাপ আসেন না। এই বৃষ্টিতে এত আসার দরকার ছিল না। বাড়ি কম্বলের মধ্যে বউ নিয়ে শুয়ে থাকবেন তা না, এখানে এসে, তাই না? আর আইসেই যখন পড়িছেন তখন মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলা যায় না? এগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, যে একবার বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিলেন। কিন্তু এর মধ্যে আরো অনেক ব্যাখ্যা আছে। তো তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহ এর মতো বড় সাক্ষ্য আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এর থেকে বড় কথা এই পৃথিবীর পরে আর নেই। আর ব্যাখ্যা বিশ্লেষণে সে আমার শায়েখ জামালউদ্দিন উস্তাদজি উনি করবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা শর্টকাটে যদি বলি, আল্লামা সাইদি বলেছিলেন বিয়ের সময় আমার আব্দুল্লাহ আল মামুন ভাই বলল যে যখন বলিছে উনি বলিছে কবুল, আর উনার বেগম সাহেবাও কি বলিছে, হয়তো বলিছে, বলে নাই, চুপ করছিল, কাঁদছিল, কান্দি কাঁদি এইটুক বলিছে হয়তো, বা আলহামদুলিল্লাহ তা বলে কি না। যদি অন্য জায়গায় লাইন থেকে তা আলহামদুলিল্লাহ বলে। ও আরো মনে মনে করে চেয়ারম্যানের ছেলে, তোর মন রাখতে পারলাম না, এখন কি করা। তো এই যে যাই হোক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে কেউ কেউ কবুল বলে, এই যে বললো। এরপরে এখন আব্দুল্লাহ মামুন ভাই বিয়ে করে আনার পরে তার খাওয়ানো, পরানো, মাখানো, শাড়ি, গয়না, হাড়ি, কড়াই, মাছ, মাংস, গোশত সব কিছু উনার দায়িত্বে, ঠিক না বেঠিক? কি পরবে কি পরবে না, কি খাবে কি খাবে না। এখন যদি উনি বলে খালি শুধু 3 বার কবুল কইছি, এর জন্য তোমার শাড়ি কিনে দিতে হবে, তুমি পাগল পাইছো আমার, এটা হবে না। যদি এটা বলে স্ত্রী কি মানবে? স্ত্রী বলবে তোর মতো মকসদেরও দরকার নেই, আমি আমারও মাল কয়টা আছে দেখবি, ঝাঁকি দেবো, গদ খালি চলে আসবে, ঠিক না বেঠে? তো এই জন্যই ওই কবুল বলার কারণে ওনার। আবার উনি স্ত্রী যদি বলে যে শোনো এখন এই করতে হবে তাই করতে হবে, মশারিটা টানাই দাও, আজকে খিচুড়ি রান্না করো, বৃষ্টি হচ্ছে একটু রুটি বানাও, যদি পারো একটা মুরগি ধরে জবাই করো, কবুতরের গোশত রান্না করো, এইগুলো যদি বলে, স্ত্রী যদি বলে তোমার তো খালি শুধু আমি, আমার কইছিল যে আব্দুল্লাহর সাথে রাজি আছো কিনা, আমি কইছি কবুল, এর জন্য তোমার ভাত রেঁধে খাওয়াইতে হবে, তুমি আমার কি মনে করো? তো কবে তাহলে তোর পথ তুই দেখ। আমি ওই মাদ্রাসায় পড়তে ম্যাট্রিকের সময় একজনের সাথে লাইন মারিলাম, মন নিয়ে আসছে, কথার কথা, ঠিক না বেটা? কারণ তুমি যদি কবুল পড়ার পরে এত কিছু না করতে, তাই না বাজান? হ্যাঁ মাশাআল্লাহ। তো এই জন্য বাজানের কাছ থেকে একেবারে রিভিউ করে নিলাম, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো সব মিলায়ে কালেমা আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলি, গোটা দুনিয়া এটা বিক্রি করলেও এই কালেমার দাম হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী বলছেন যে জান্নাতে একটা বৃক্ষরোপণ করে দেন। সুতরাং আমরা একটু জিকির করব, একটু কথা বলবো, এইগুলো বলাই আমাদের যেন জবান আল্লাহ বন্ধ করে দিয়েছে, এরকম না? অথচ রাজপথে স্লোগান দিবেন আমার নেতা যেখানে আমরাই আছি সেখানে, নেতা এখন কলকাতায় তুমি এখন কোথায়, ঠিক না বেটে? নেতা তো কলকাতায়, নেত্রী কলকাতায়, তুমি কোথায়? দিল্লি। কোথায় নেত্রী? কোথায়? দিল্লি। চেচড়ি নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী 7ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মাস্টার আব্দুল সাত্তার খান,
যিনি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক চেচুড়ি KB মাধ্যমিক বিদ্যালয় ও সভাপতি এই মাদ্রাসার শ্রদ্ধাভাজন আমাদের পাশেই রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। মাদ্রাসার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, ঠিক কিনা? কত সুন্দর, এখন দেখতেও ভাল লাগে। পাঁচিল হয়েছে, চারিদিকে একটা গেট হয়েছে, সুন্দর একটা পরিবেশ হয়েছে। এই অবদান কাদের? কাদের? আপনাদের। আপনাদের অবদানে হুজুররা তো এসে ওয়াজ করি টাকা নিয়ে বাড়ি গেছে। হ্যাঁ, বলছে যা বাকি আছে সেগুলো। মাদ্রাসা আপনাদের, করবেন আপনারাই, ঠিক কিনা? আমি একটা মাদ্রাসা করেছি, ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা। ওই মাদ্রাসায় আমি আমার মতো করে ওয়াজ করে নিয়ে যাচ্ছি আর খরচ করছি। সাক্ষী হিসেবে আমার সফর সঙ্গী যারা আছে তারা জানে। তো আমি যেহেতু ব্যক্তিগতভাবে করেছি, সুতরাং আমার ব্যক্তিগত টাকা খরচ করতে হচ্ছে। এই মাদ্রাসা যেহেতু আপনাদের সমাজের, সুতরাং এই সমাজের লোক এই মাদ্রাসাটা যা করা দরকার তাই সমাজ করতে রাজি আছে না নাই? এই মাদ্রাসার জন্য করতে রাজি আছে, আমি জানি, এবং তাদের দানেই তো এত দূর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আজকে আলোচনা করবেন, আমাদের শ্রদ্ধাভাজন ও অতিথি হিসাবে থাকবেন বাংলাদেশের গণমানুষের নেতা, জনপ্রিয়, জননন্দিত, বাংলাদেশের বর্তমান বৃহত্তর, এশিয়া মহাদেশের বৃহত্তর ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব মুহতারাম অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব, যিনি সাবেক MP খুলনা 5, আমাদের মাঝে তাশরিফ আনবেন ইনশা সম্ভব। এসে গেছেন অলরেডি, আলহামদুলিল্লাহ। উনি আসবেন কিছুক্ষণের মধ্যে, অপেক্ষমান রয়েছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, খতিব, রূপায়ণ টাউন কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা, এবং আলোচক বাংলাদেশ বেতার ও টেলিভিশন শায়েখ মোহাম্মদ জামাল উদ্দিন হাফিজাহুল্লাহ। অত্যন্ত চমৎকার আলোচনা করেন। উনাদের আলোচনায় আসর পড়ে। আমরা যে আলোচনা করি, এই আলোচনা জাতির খোরাক না। এই আলোচনা মানুষের কিছুটা আনন্দ দেয়, হাসি, বিনোদন, ঠাট্টা, তামাশা, এইগুলো। কিন্তু উনারা যে আলোচনা করেন সেগুলো আমাদের পথের পাথেয়, বলেন সুবহানাল্লাহ। উনারা যে আলোচনা করেন সেগুলো আমাদের নাজাতের ওসিলা। উনারা যে আলোচনা করেন সেগুলো আমাদের মুক্তির পথ। উনারা যে আলোচনা করেন সে আলোচনাগুলো আমাদের চলার পথটা সহজ করে দেন, পরকালীন জীবনে প্রস্তুতি নেওয়ার তৌফিক দেন, এবং এই দুনিয়ার জীবনের বিনিময়ে পরকালীন জীবন কল্যাণের করে দেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং তাদের আলোচনা শোনার দরকার আছে না নাই? আমার মতো বক্তার দাওয়াত না দিলে কোনো দুঃখ নাই। আমি বলি, ভাইরাল বক্তাদের যদি মাইনাস করেন, সেই ভাইরাল বক্তাদের মধ্যে হয়তো আমিও পড়তে পারি, আমি যদি সেই সাথে মাইনাস হয়ে যাই, কোনো দুঃখ নাই। প্রকৃত অর্থে যারা কোরআন হাদিসের আলোচক তাদের সামনে আনার দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমস্যা হলো, ভাইরাল যে যত, তার মাহফিলে লোক তত, ঠিক না বে ঠিক? মাহফিল এখন শোনার জন্য আসে না, মাহফিল আসে দেখার জন্য। কিসের জন্য? দেখার জন্য। মিজানুর রহমান আজহারি ভাইয়ের প্যান্ডেল করা হয়েছে, গেট করা হয়েছে, কেমন গেট, কেমন প্যান্ডেল, কই একটু দেখে আসি। নারী পুরুষ গড়ে দেখতে আসে, পালে পালে, ঝাঁকে ঝাঁকে, কন্ট্রোল করা কষ্ট হয়ে যায়। আজহারি ভাইয়ের গেটটা দেখতে হবে, প্যান্ডেলটা দেখতে হবে, 8 দিনের মাহফিল দেখার উদ্দেশ্যে আসে। এই দেখে কোনো ফায়দা আছে? এই প্যান্ডেলের দিকে তাকায় থাকলে কোনো সওয়াব আছে? কিন্তু আজহারি ভাই যে কথা বলবেন, সেই কথা শুনে যদি আমল করেন তবেই ফায়দা। আমাদের সমাজে আমল করা লোকের বড্ড অভাব। শোনে এই কান দিয়ে, বের করে দেয় এই কান দিয়ে, ঠিক না বে ঠিক? আজহারি ভাইয়ের প্রোগ্রাম 8 দিনের, 3 দিন ব্যাপী প্রোগ্রামটার শেষ দিনে ছিলেন মিজানুর রহমান আজহারি ভাই। উনার দিন আমি গ্রাউন্ড ফ্লোরে গেলাম, গাড়ি পার্কিং এর জন্য, যে দেখি কয়েকজন যুবক ওর মধ্যে, মানে আমারে দেখে বিড়িটা সারাইছে, মানে বিড়িটা নেই। তো আমি কইলাম, তোমরা কারা, কিভাবে ঢুকলে এমনি? কয় কি যে আমরা আসছি একটু, মানে বিড়িটা বের করি, পিছন থেকে দেখায় যে এটা মালটা টানার জন্য আসছি। তো আমি বললাম, এটা যে টানতে আসছো এখানে, ঢুকলা কেমনে? তোমরা কারা? এই কোম্পানির স্টাফ, 8 দিনের স্টাফ, নাকি মাহফিলের কেউ? কয় আমরা আজহারির ভক্ত। কার ভক্ত? মিজানুর রহমান আজহারি ভাইয়ের ভক্ত। আমি কইলাম, এই ভক্ত দিয়ে কি হবে? বিড়ি ফেলো, আগে উপরে ওঠো, এখানে ঢুকছো, তোমার এত বড়, আমাদের তো সিকিউরিটি থাকতে এখানে ঢোকার কথা না, আমাদের গ্রাউন্ড ফ্লোরে আসলে ঢোকার কথা, ওদের ঢোকার পারমিশন নাই। কিন্তু মাহফিলের ব্যস্ততায় কোন ফাঁকে ঢুকে গেছে। কয় হুজুর বিড়ি খাওয়ার পরিবেশ পাচ্ছি না, তো তাই এনে আইলাম। তো এই ভক্ত দিয়ে কোনো লাভ আছে? ভক্ত যদি পরিবর্তন হয় আলহামদুলিল্লাহ, এরম ভক্ত আমাদেরও আছে। কয় হুজুর আমি আল্লাহর জন্য আপনারে ভালোবাসি। সত্যি তাই? ফজরের নামাজটা কি হয়েছে? কয় হুজুর আমি তো নামাজ পড়িনি।
তো আল্লাহর জন্য ভালোবাসিস, নামাজ পড়িস না, তোর কি হবে? কথা কয় না। আল্লাহর জন্য ভালোবাসে, নামাজ পড়ে না। আল্লাহর জন্য হুজুরদের ভালোবাসে, কোরআনটা কোনদিন এক লাইন। আজারি ভাইয়ের বিশাল ভক্ত, জীবন দেবে আজারি ভাইয়ের জন্য। আমির হামজার বিশাল ভক্ত, জীবন দিতে অসুবিধা নাই। দেলোয়ার হুসাইন সাইদির এত ভক্ত, আল্লামা সাইদির মৃত্যুতে বুক চাপড়ায়, কোরআন শরীফ খুলে দিলেন, 2 লাইন পড়তে পারে না। তা এই ভক্ত হই কোনো লাভ আছে? উনারা তো এরম ভক্ত খোঁজে নাই। খুঁজেছে ভাই? এই ভক্ত তো খোঁজে নাই, খুঁজেছেন এমন যারা কোরআনের কাছে আসবে, ইসলামের কাছে আসবে, কল্যাণের পথে আসবে, কোরআন জানবে, কোরআন বুঝবে, কোরআন শিখবে, কোরআন পড়বে এবং মানুষকে কোরআনের পথে চলতে উদ্বুদ্ধ করবে। এই শ্রোতা খুঁজেছে, ঠিক না বেঠিক? কিন্তু আমরা হয়েছি যে আমরা শুনবো, ওয়াজ শুনে হুজুর দোয়া করে দিবা আল্লাহ জান্নাতুল ফেরদাউস দাও, আর আমরা মনে করি 3 তালা জান্নাত আমাকে জন্য বরাদ্দ হয়ে গেছে। হ্যাঁ, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়া, দুনিয়ার এই রং বাজারে এটা খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়া, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না, পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে, দয়াল নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না, পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে, দয়াল নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই, বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ, দয়াল একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই, বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ, দয়াল একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে নাই অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়া, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ঠিক না ঠিক? বড় মানুষের দাম বেশি না কম? আমাদের কাছে বেশি। কেমন বেশি? যদি কোনো গরিব আপনার বাড়িতে যায়, আরে যে যদি বলে বাবা সামনে আসছে রোজার মাস,
ইফতার করব একটা মাস তেমন কিছু নাই, যদি একটু দিতেন তাইলে রোজার মাসটা ভালোভাবে কাটাতে পারতাম। ওরে আল্লাহ, ওর দেওয়ার লোক নাই, অথচ ওই লোকটা যদি মারা যায় ওই দিন গ্রামে চাউল তুলে খিচুড়ি রান্নার লোকের অভাব হয়। যদি একটা জামা চাই বাবা, আমি ঈদের নামাজ পড়বো, একটা ভালো জামা নাই, একটা যদি জামা কিনে দিতে গো তাইলে ঈদের নামাজটা ভালো করে পড়তে পারতাম। কত অসহায়, কত গ্রামে কত গরিব দুঃখী মেহনতি মানুষ আছে যারা ঈদের দিনে প্রথম জামাটা কোনো রকম পরিষ্কার করে গায়ে দিয়ে নামাজে যায়। এই মানুষটার একটা ঈদের জামা দেওয়ার মতো মানুষ পাওয়া যায় না, অথচ মারা যাওয়ার পরে যদি বলে কাফনের টাকা লাগবে, কাফনের কাপড় লাগবে, বলেন কোন লোক কি আছে বলবে দেব না? ঠিক না ঠিক? যদি ঘরের চাল উড়ে যায়, টিন উড়ে দূরে সরে যায়, ঝড় উঠেছে, বৃষ্টি হয়, যদি ওই বৃষ্টি ঘরে ঢোকে, পরের দিন যদি আপনাদের ছেচুড়ি বাজারে যে অথবা ওই সামনে যে বাজার আছে কালিয়ানি না কি বাজার, কপালিয়া বাজারে যে বলে বাবারা আমার ঘরটা একটু সোজা করে দিতে হবে, টিন উড়ে চলে গেছে লাগিয়ে দিতে হবে, চলেন পারবেন একটু যদি করে দিতেন। আমার আব্দুল্লাহ মামুন ভাইরও যদি ডাকে, এমনি ভাবে গ্রামের লোকের যদি ডাকে, কেউ যাবে না ওর ঘর করে দিতে, বলবে যদি টাকা দাও মাল ঝাড়ো তাইলে করে দিতে রাজি আছি। ঠিক না ঠিক? কিন্তু এই লোকটি মারা যাওয়ার পরে কবর বানানোর জন্য কোন লোকের কি হাত পায়ে ধরা লাগে? লাগে বলে? ঘরের বাঁশ নাই, একটু চাল দিবে, একটা বাঁশের দরকার। আব্দুল্লাহ মামুন ভাইয়ের বড় ভাই যদি একটা বাঁশ দিতে আমার ঘরের চালটা সোজা করতে পারতাম। মাগ না, না মাগ না, ঠিক না ভাই? ঠিক। মরি যাওয়ার পরে যদি বলে ওই লোকটা মরি গেছে, ওর কবরে বাঁশ দিতে হবে, কিন্তু বাঁশ নাই। আব্দুল্লাহ আমার ঝাড়েতে যে কোকান লাগে কেটে নিয়ে যায়, কথা কয় না। এই সত্য বলছি তো। তাহলে দাম মরা মানুষের বেশি না জেতা মানুষের? মরা মানুষের, ওর জন্য সব দিতে রাজি না। কিন্তু ওই মানুষটা যদি আপনি দেখেছেন তাকবীর দিয়াতে কারেন্টও ঠিক হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া যে আপনারা এই অন্ধকারে কেউ ওঠেন নাই। আসলে ছেচুড়ির মানুষগুলো, আমি তো 3 বছর আসছি না এবার দিয়ে কয় বছর আসছি? 4 বছর, 4 বছর, 3 বছর আসছি মনে হয়। আলহামদুলিল্লাহ 3 বছর ধরে আসছি। মানে আগামীতে আসতে চাই 1-2 বছর গ্যাপ দিয়ে, কারণ বারবার আসতে হয় না। আর আমি সবসময় যেখানে দাওয়াত নিই বলি 1 বছর পরে আবার নিবেন। 2-1টা যেটা হাতে রাইতে পারি না, এখানে আমাদের আমির সাহেব দাওয়াত দেন, ওনার হাতে রাইতে পারি না। আমার ভাইজান বারবার বলতেছেন দাঁড়ানো মানুষগুলো যদি এই ফাঁকা জায়গাগুলোয় বসে যেতেন তাহলে পরিবেশটা আরো একটু সুন্দর দেখা যেত। ভাইয়ের আমার, এখানে বসলে ক্ষতি হবে না, সওয়াব দিবেন কে? আবার গুনাহ মাফ করে দিবেন কে? যতক্ষণ বসবেন ততক্ষণ সওয়াব হতে থাকবে আর সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। যেই কথা বলছিলাম ভাইরা আমার, মরা মানুষের দাম আমাদের সমাজে বেশি। বেঁচে থাকতে কেউ উপকার করতে চায় না, বেঁচে থাকতে তার কেউ একটা বাঁশ দিতে চায় না, কেউ টাকা দিতে চায় না, কেউ খাবার দিতে চায় না, চাউল ডাউল দিতে চায় না, আর তার গায়ের জামা কাপড় দিতে চায় না। অথচ মারা যাওয়ার পরে এই মানুষটার কাফনের কাপড়ের অভাব হয় না, মারা যাওয়ার পরে এই মানুষটার কবরের জায়গার অভাব হয় না, কবরের জন্য বাঁশের অভাব হয় না। ওগো আমার ভাইয়েরা, যদি বেঁচে থাকতে একটু সহযোগিতা করতেন হয়তো ওই মানুষটা আত্মতৃপ্তি নিয়ে কবরে যেতে পারতো। বলেন ঠিক কিনা? অথচ আপনি দিলেন না। আপনার কাছে একটা পাঞ্জাবি তার প্রাপ্য ছিল, আপনি না দেওয়ার কারণে এই মানুষটা মারা গেল মনে কষ্ট নিয়ে, আর তো কোনোদিন দেওয়া সম্ভব হবে না। এই জন্য যদি কেউ দরজায় দাঁড়ায়, কোনো অসহায়, কোনো দুস্থ, কোনো মানবতার জীবন যাপন করে, কেউ যদি দরজায় দাঁড়ায়, এই মানুষটারে কখনো ফিরাবেন না। মনে কি থাকবে? সামনে আসছে কি মাস? কি মাস? আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো আল্লাহ, তুমি আমার রজব এবং শাবানের বরকত দান করো এবং রমজান পর্যন্ত পৌঁছে দাও। এই রমজান মাসে যদি কোনো একজন ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, কোন রোজাদারকে কেউ যদি ইফতার করায়, ইফতার করানোর কারণে সারাদিন ওই লোকটা রোজা রেখে
যতটা সওয়াবের ভাগীদার হইল শুধুমাত্র ইফতার করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটা যে ইফতার করালো তার আমলনামায় ওই লোকের রোজা রাখার সমপরিমাণ সওয়াব দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। অথচ ওই লোকটার সওয়াব থেকে একটু কমানো হয় না, তার সওয়াব সে নিজেই পেয়ে যায়। আর ইফতার করানোর কারণে আল্লাহ রোজা রেখে যতটা সওয়াব সে অর্জন করেছে সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেয় যে রোজাদারকে ইফতার করায়। আগামীতে রমাদানের মাস আসছে, আমরা রোজাদারকে ইফতার করাবো না? কে কে হাত উঁচু করেন? কইছি করাবো না কে কে? একজন চাচা ভুলক্রমে হাত তুলেছে, কারণ দুই একজন এরকম থাকবেই শ্রোতা যে মন দিয়ে শোনে না, বাদাম খায় আর শোনে। দুই একজন আছে আবার ঘুম দেয়, এজন্য শুনতে হবে কি দিয়ে? আল্লাহ বললেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন থেকে বলা হবে, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে এবং চুপ থাকবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। কার রহমত? আল্লাহর রহমত যেন বর্ষণ হতে পারে। কিন্তু আমরা যদি হৃদয়ের কান দিয়ে না শুনি তাহলে আমরা কথা বুঝবো না। অবস্থা হবে ওই যে একজন মাহফিলে এসে ঘুমাচ্ছে, হুজুর কইতেছে কালেকশন। হুজুর কি কালেকশন করতেছে? 50,000 টাকা এই ছেচুড়ি মাদ্রাসায় দেওয়ার মতো কে আছে? না তুচ্ছ করেন, দোয়া করে দেব, দুনিয়ায় কল্যাণ পাবেন, পরকালে মুক্তি পাবেন। আপনার মা বাবা, দাদা দাদি, নানা নানি, 14 গোষ্ঠী যারা কবরে, তাদের সব আল্লাহ ক্ষমা করে দেবে রে। আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস দান করে দেবে। বলেন 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি? হাত তোলেন ভাই, হাত তোলেন। কেউ হাত তোলে না, হাত তোলে না। হুজুরের মেজাজটা গরম হয়ে গেছে, এত সুন্দর করে বলে, তাও কেউ হাত তোলে না। রাগ করে বলছে এই ছেচুড়ি 50,000 টাকা দেওয়ার মতো কি একজন নাই? হাত উঁচু করেন। তো যে একজন এসে ও হঠাৎ হাত উঁচু করেন, জোরে চিল্লাই নসি, হাত উঁচু করে বসে। নাম কি? ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা। নারায়ে তাকবীর। 50,000 টাকা করলো দান, বাড়িয়ে দাও, সম্মান নেখায়া দিয়ে দাও। আপনজন যারা কবরে, আল্লাহ 14 গোষ্ঠীর ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। ও হাত তুলি বলছে আমার তো বিড়ি কেনার টাকাও নেই। 50,000 টাকা দুয়া যে আপনি মারি দিলে, আমি যে বিড়ি খেনবো কালকে সে টাকাও তো নেই। চুপচাপ বসে আছে যে ভুল যেহেতু করি ফেলেছি। পরের দিন গেছে আমাদের মাদ্রাসা যে মুহতামিম আছে না, ওনার কাছে এসে বলছে হুজুর আমি তো তেস মারা খাইছি কায়দা করে। কেন? তো ওই যে মাহফিল আমি এসেতে ঘুমাই পড়িলাম একটু, তো হঠাৎ করে হুজুর দেখি খালি বললো হাত উঁচু করেন। আমি চিল্লানি শুনি হাত উঁচু করে বসে আছি ভয়তে। ওমা এর আগের লাইনই বলি যে 50,000 টাকা কিরা দেবেন, এইটা হাত উঁচু করেন। আমি তো ওই টাইমে ঘুমাইছিলাম হুজুর, তবে হাত উঁচু করে ফেলেছি। আমি 50,000 টাকা কোন তো 50 টাকাও নেই। তা বলছে ও ভুল খুরমে করে ফেলেছেন, রোজার মাসে ভুলে যদি কেউ খায় রোজা ভাঙে না, তো এই জন্য ভুলে করে ফেলেছেন, তো আপনারও দিয়া লাগবে না, সমস্যা নেই। কয় সমস্যা তো উকেন না, সমস্যা অন্য জায়গায়। কয় আবার কে সমস্যা? সমস্যা হলো হুজুর ওই বক্তা দোয়া করলো, আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা দিতে চেয়েছে, তুমি তার মা বাবা, দাদা দাদি, নানা নানি, 14 গোষ্ঠী যারা কবরে, তাদের ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। এখন আমি এই 50,000 টাকা যদি না দিতে পারি তাহলে ওদেরকে আবার ফেরত এনে জাহান্নামে রাখবে নাকি? ওদের আবার ফেরত এনে কি জাহান্নামে রাখবে কিনা? আমার এই জায়গায় হলো টেনশন। কথা কি বোঝা গেছে? তো এই জন্যে শুনতে হবে কি দিয়ে? মন দিয়ে। হাত খালি উঁচু করলেই হবে না, হাত উঁচু করবেন। মনে করলেন ওরে বাবা আমরা হাত উঁচু করাই খুব এক্সপার্ট, ইসলামী শাসন এই সমাজে কায়েম হোক, চান না আপনারা? এই চান না করলেই অমনি হাত উঁচু করে বসে থাকে। অথচ ওর মিছিলই নিয়ে যাওয়া যায় না। হ্যাঁ, ওর মিছিল ডাকলি কয় আমার ধান কাটতে হবে গো, যাওয়া হবে না। ও হাত উঁচু করে দুকোন, মানসিক কয় এক কেন, তো দুকোন আছে না নাই? আমরা বুঝে শুনে হাত উঁচু করবো, বুঝে শুনে কথা বলবো। আমরা এমন কোন কথা বলবো না যেই কথার সাথে আমাদের কর্মের মিল থাকবে না। কর্মের মিল যাদের ছিল না তারা দেখেন এই সমাজে টিকতে পারে না। আমার ওবায়দুল কাদের কাকা বলেছিল পালাবো না, বলেছিল না? বলে নাই? পালাবো না,
প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব, বলেছে না? আবার আমার ছাত্রলীগের ভাইরা বলল, আমরা যদি পিশাব করে দিই, কি করি দেয় মানে মইতে দেয় আর কি, তাইলে কি হবে? বানের পানির মতো ভাসি যাবে, বলিছে না বলে নাই? আবার শামীম ওসমান বলল, খেলা হবে, খেলা হবে, এসো খেলবো। হ্যাঁ, বলিছে না বলে নাই? আবার আমার নেত্রী শেখ হাসিনা বলল, হাসিনা পালায় না, কথা কয় না। এই যে কথা বলি কাজের মিল রাখেনি আল্লাহ তাদের ব্যাপারে সূরা সফের 2 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওবায়দুল কাদের, শেখ হাসিনা, শামীম ওসমান, ছাত্রলীগ, যুবলীগ এমন কথা বললো না যে কথার সাথে তোমাদের কাজের মিল থাকবে না, কথা কয় না। বরং ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা বলেছে, এই জমিনে রক্ত দিতে শিকার, এই জমিনে রক্ত দেব, শহীদ হব, জীবন দেব, বাংলাদেশের মানচিত্রের অবমাননা মানব না, ইসলামের অবমাননা মানব না, কোরআনের অবমাননা মানব না। তারা জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে এই দেশে রক্ত দিয়ে এই মাটিতে ঘুমাতে রাজি আছি, কিন্তু কোন বাতিলদের তাবেদারি করতে রাজি নয়, বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যারা বলেছিল 2041 সালের আগে ক্ষমতা ছাড়বে না, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের ডিসিশনের বাইরে যাওয়ার কারো কোনো ক্ষমতা আছে? আমি যদি বলি আমি মরবো না, এখানে কেউ আছেন এমন? যদি বলি মরবেন না এমন কেউ হাত তোলেন তো, কেউ কি আছেন? গতকাল কেউ খুলনার আলোচনায় বলেছিলাম যে মানুষ তো ক্যান্সার হয়ে মারা যায়, আলসার হয়ে মারা যায়, অ্যাক্সিডেন্ট করে মারা যায়, হার্ট স্ট্রোকে মারা যায়, ব্রেন স্ট্রোকে মারা যায়, তারপরে আপনার এই যে বিমান ক্র্যাশ খেয়ে মারা যায়, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যায়। যার কিছুই হয় না সেও তো মারা যায়। কি হয়ে মারা যায়? কি কারণে মারা যায়? কোনো না কোনো কারণেই তো মানুষ মরে, ঠিক কিনা? ক্যান্সার হয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে, আলসার হয়েছে, অথবা বিমান ক্র্যাশ খেয়েছে, হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে, কোনো না কোনো কিছু। যার কিছুই হয় নাই জীবনে, সে কি কারণে মারা যায়? হ্যাঁ, হায়াত শেষ হয়ে যায়। কি কারণে মারা যায়? একটা তো কারণ লাগে। আজরাইল বলল কি, আল্লাহ তুমি আমাকে দায়িত্ব দিলে, মানুষ তো খালি গালাগাল দেবে আমারে। আল্লাহ বললো যে অসুবিধা নেই, টেনশন করা লাগবে না, আমি এমন কোন একটা ওসিলা দেবো যে ওসিলা মানুষ ওই ওসিলা নিয়ে পড়ে থাকবে, বলবো অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, বলবে না যে আজরাইল নিয়ে গেছে। বলে এই কথা বলে না যে আজকে আব্দুল্লাহ আল মামুনদের বাড়ি আজরাইল আইলো, একজনে নিয়ে গেছে, এই কথা বলে কেউ? বলে স্ট্রোক করিলে করি কিল্লা ফতে, নেটওয়ার্কের বাইরে, ঠিক না ভাই? ঠিক। তার মানে একটা কারণ থাকবেই। যার কোনো কারণ নেই তার কি কারণ আছে বলেন তো? না বলতে পারলে শিখাইতে যায়, বলি দেবো আমি। বার্ধক্যজনিত কারণে। কি জনিত কারণে? ওর রোগ হয় নাই, সর্দি হয় নাই, জ্বর হয় নাই, কাশি হয় নাই, হাসি হয় নাই, কিছুই হয় নাই, মারা গেছে। টিভি স্ক্রিনে দেখবেন লিখে দিয়েছে কবির বিন সামাদ বার্ধক্যজনিত কারণে নেটওয়ার্কের বাইরে। কথা কয় না। কিসের কারণে? বার্ধক্য মানে কিছু না হইলেও আপনি বার্ধক্য হয়ে মারা যাবেন, মারা যেতেই হবে, যাওয়া লাগবে না? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার আকৃতি ছিল না, এই দুনিয়ার পরে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করলাম, তোমাদের গঠন করলাম, আকার দিলাম, আকৃতি দিলাম, চেহারা দিলাম, সৌন্দর্য দিলাম, মুখের মধ্যে দাঁত দিলাম, একটা জিহ্বা দিলাম স্বাদ নেওয়ার জন্য, চোখ দিলাম দেখার জন্য, হাত দিলাম নাড়াচাড়া করার জন্য, পা দিলাম হাঁটার জন্য, হৃদয় দিলাম ভালোবাসার জন্য, তোমাদের মস্তিষ্ক দিলাম ভাবার জন্য। আমি এত সুন্দর করে পা থেকে মাথা পর্যন্ত সৃষ্টি করলাম, অথচ তোমরা আমাকে কোন কারণে ভুলে গেলে? তোমরা কি জানো না একদিন তোমাদের মারা যাওয়া লাগবে, কবর দেশের বাসিন্দা হওয়া লাগবে?
আবার আমি ওই কবর দেশের বাসিন্দা থেকে তোমাদেরকে জীবন্ত করে আমার কাছে দাঁড় করাবো। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে যদি ফিরতে হয় একটু বুকে হাত দিয়ে চিন্তা করেন, আজকে যদি আমার মরণটা হয়ে যায়, বলেন আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো? কি এমন আমল আছে কি আল্লাহর কাছে হাজির করে দেবেন? সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিন্তা করে দেখেন, একটু আত্মসমালোচনা করে দেখেন, কি আমল আপনার আছে? বরং বদামল দিয়ে ভরা। আমরা মুখে বলি এক কথা, কাজে করি আর একটা। ওরে আল্লাহ, বাংলাদেশে এখন আবার নতুন করে ভাই ভাই আমরা একসাথে আন্দোলন করলাম 16 বছর ধরে, আবার কি হয়ে গেল রে? ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বাইতেছে না বাঁধে নাই? কুপাকুপি আছে না নাই? কয় চালাই দাও, কয় দোষদের ঘাড়ের পরে মারিয়ে দাও, কথা কয় না। আবার সার্চ করলে দেখা যায়, কিছুক্ষণ আগে আমার ছাত্র শিবিরের ভাইরা এসেছিল, ফুলতলার সভাপতি এসে বলল, কবির ভাই আমাদের মাহফিলের এই কর্নারে একটা স্টল করা হয়েছে, বইয়ের স্টল, বইয়ের না, বইয়ের কিসের? বইয়ের স্টল। এই বইয়ের স্টলে অনেক ইসলামী বই রয়েছে, তাফিমুল কোরআনও থাকতে পারে, অন্যান্য যত ইসলামী বই যেগুলো আপনাদের রুকন সিলেবাস, সাথী সিলেবাস, অনেক বই আপনাদের লেগে থাকতে পারে, যেই বইগুলো ওখানে পাওয়া যাচ্ছে। আমাদের এই জাতীয় ইসলামী আন্দোলনের ছাত্র সংগঠন তারা বই বিক্রি করে স্টলে স্টলে, আর আমরা দেখি অনেকের ওই যে কারজালায় সার্চ করলে এইরকম বড় বড় মাথা বাঁকা কলম পাওয়া যায়, ঠিক না ভাই? ঠিক, বড় বড় মাথা বাঁকা কলম, আর কিছু কলমে ঠাস করলি লিখা বেরোয়, কি কিছু কলমে চাপ দিলি লিখা বেরোয়, কথা কয় না? কি লিখা বেরোয়? ইতিহাস লিখা হয়। কি লিখা হয়? এই কলম পাওয়া যায়, এই রাম বড় বড় মাথা বাঁকা। সব দোষ আমাদের মানি, কিন্তু বহিষ্কার হয় আবার নিজেদের লোক। কারণটা কি? আমি বললাম ভাইয়েরা, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করা যাবে না। যদি ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করেন, 16টা বছর একসাথে রাজপথে থেকেছেন, ওই আইনুদ্দিন আর আজাদ ভাইয়ের গান বলা লাগে, একই পথে চলেছি, একই সাথে চলেছি, একই সুরে গেয়েছি গান, মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। আজ কত দূরে কে বা কোন শহরে, আজ কত দূরে কে বা কোন শহরে আমরা আছি, আমি আছি সাথে যেন বন্ধু, ভুলে যেও না কখনো। এতদিন একসাথে থাকলাম, একসাথে মিছিলে, সংগ্রামে, রাজপথে, এখন হঠাৎ করে কি হলো? একজন আর একজনের দেখতে পাচ্ছে না, যেন 203 যুদ্ধ বেঁধে গেছে, কথা কয় না। আমরা কি এই দ্বন্দ্ব চাই? এই দ্বন্দ্ব যদি করেন ক্ষতিটা হবে। খুলনা, ছেচুড়ি, ফুলতলা থেকে যশোরে গেছিল 3 জন, এখানে কালী মন্দির আছে না? ওরে বাবা, আছে মানে কি? আমি এই যে আসলাম, ওখানে ওই যে হিন্দুদের বিয়ের গেট করা রয়েছে, যারা এই রাস্তায় এইছেন দেখেছেন, আমার গাড়ি দেখে তো ওরা স্লোগান দিচ্ছে, বলছে দে বাড়ি, বার চলে এসেছে। আমার সপসঙ্গী যারা ছিল ওরা জানে, বলছে বাস চলে গিয়েছে, হ্যাঁ আমাদের বলছে দে বাড়ি কুপা। আমি চিন্তা করলাম টুপি না থাকলে, টোকরটা থাকলে মনে হয় পড়ি বাড়ি যাইতে পারতাম। কি আল্লাহ, ভাগ্যে নেই, ভাগ্যে নেই রে, একদম হাতের কাছতে ভকসাই গেছে। এরা হয় না অনেক সময় মাছ ধরতে যেয়ে দেখা যাচ্ছে বড় মাছটা ধরি ফেলেছেন, ঠাস করে চলে গেল রে, তা আমার আজ হয়ে গিল পিরাই, বলছে ঢোলে দে বাড়ি, ভর চলে গিয়েছে দে কুপান। আমি কি এক বিপদ, আমার গাড়িটা যে আটকাইনি, তাই বলতে হবে আটকালি হয়তো বিয়ে না করতে পারলেও কিছু টাকা পয়সা দিয়ে আসতে হইতো, যে দুলিও ভাই টাকা দিয়ে যান, তারপরে অন্য কথা। তো যাই হোক, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে এই দেশে, মুসলমান। 3 জন বন্ধু, একজন হিন্দু, একজন বৌদ্ধ, এই একজন খ্রিস্টান, একজন মুসলমান, গেছে যশোরে, যে পানির পিপাসা লেগেছে, তো আমাদের আখ খেতে ঢুকেতে আখ কুপান দিয়েছে আচ্ছা মতো। দেওয়ার পরে আখ ক্ষেতের মালিক এসে দেখে, ওরে বাবা 3 জনে 321 খান আখ নষ্ট করিস। বলছে
তোরা আখ খাইছিস কেন? তা বলছে তা অসুবিধা কি? অসুবিধা কি মানে? এ খেত আমার, তোরা আখ খাইছিস মানে? তা বলছে তোমার তো অসুবিধা, এই দুপুরে টানা রোদির মধ্যে রাগ ধরাবা না, আমরা কিন্তু 3 জন আছি বলে বড় টানা করতেই বাড়ি যাবে না। আমাদের বাড়ি খুলনা, 3 জন বন্ধু আমরা। তো ক্ষেত মালিক বুঝতে পেরেছে এরা 3 জন ভালো একটা ঐক্য আছে, যদি 3 জনে এখন এই দুপুরবেলা আমার ধরে তা মোটামুটি একেবারে পাতালে নাই হাসপাতালে পাঠাবে। তো এই জন্যই আস্তে করে বলতেছে ভাই ঠিক আছে তোমরা আখ খাইছাও অসুবিধা নেই, তোমার নাম কি? তা বলছে আমার নাম হরিপদ। বলছে বুঝতে পারিস তুমি হিন্দু? বলছে তোমার নাম কি? বলছে মিস্টার মানিক বিশ্বাস। মিস্টার, তুমি তো খ্রিস্টান মনে হয়? তো বলছে হ্যাঁ। তো তোমার নাম কি? বলছে আমার নাম আব্দুর রহমান। বলছে তুমি তো মুসলমান? বলছে হ্যাঁ, আমরা 3 জন 3 ধর্মের কিন্তু বন্ধু, আমাদের মধ্যে ঐক্য আছে। বলছে না ঐক্য আছে এটা ভালো, থাকা উচিত, কিন্তু ভাই একটা কথা হইলো কি, দেখো মুসলমান আব্দুর রহমান সে আমার খেতে আখ খাবে, কোনো অসুবিধা নেই, কারণ সে আমার মুসলমান, আমার খেতে আখ খালি আমার সওয়াব হবে। আরে যে খ্রিস্টান সেও তো ঈসা নবীর মানে, আমরাও মানি, সুতরাং সেও আখ খাবে, কোনো অসুবিধা নেই। আমার একটা কথা ছিল তোমাদের 2 জনের কাছে, যে তোমরা 2 জন তো আমাদের জাত ভাই, কিন্তু এ শালা হিন্দু খাবে কেন? তোরা বলছে কথা তো ঠিক, কি বলছে কথা তো ঠিক। তো বলছে তাহলে যদি অনুমতি দাও তাই এর একটু পাঠাম দিতে চাচ্ছি। তো বল দেন, অসুবিধে নেই, আমরা নেন। দেশে কুপান দিয়ে আইলের পরে শোয়াই রেখে মুসলমানের বলছে যে দোস্ত, তুমি তো দোস্ত মানে কি, তোমার সাথে পারলে শালি বিয়ে দেবো, তুমি আমার তো নিজের কলিজার লোক, আব্দুর রহমান, রহমানের গুলাম, তুমি আখ খাবা কেন? কিছু কাঠি বাড়িও নিয়ে যাবা, খুলনা বাড়ি নিয়ে যাবা, কিন্তু এই শালা খ্রিস্টান খাবে কেন? তবে কথা তো ঠিক। তবে তাহলে যদি অনুমতি দাও তাহলে এরও একটু কুপান দিতে পারি। বলছে দেন কুপান, ওরও দিয়ে আইলের পরে শোয়াই রেখিস 2টো। 3 নম্বরে আব্দুর রহমানের বলছে দোস্ত, মুসলমান ধর্মে তো চুরি করলি শাস্তি হইলো কোরআনের আইন, হাত কেটে দাও, তাই না? তা বলছে কথা তো ঠিক। তা বলছে তোর আমি মারবো না, ডাইরেক্ট উচাতে কেটে দেবো। শালা তুই আখ খালি কেন? তুই মুসলমান হয়ে অনুমতি নিয়েছিস? ও তখন বুঝতে পারিস তাহলে এতক্ষণ ধরি কথা তো ঠিক বলেই তো পড়েছি বিপদে। এইটারেও বাটাম টাইনে 3 জনের যখন আইলের পরে শোয়াই রেখে 3 জন বলছে প্রথমে যদি আমরা খুলনা ফুলতলা এই পরিচয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এক থাকতাম, তাহলে আজকে এই আইলের পরে আমাকে টানটানি করে থুতি পারত, কথা কয় না। তো এখন ছাত্রদল, যুবদল, শিবির, জামাত ফাটাফাটি করেন, অসুবিধে নেই, টানটানি করে থিবে না, দাদা কিন্তু থেমে নেই। কথা কি বোঝা গেছে? দাদা থেমে নেই, দাদা ষড়যন্ত্র আজও আছে না নাই? ওগো আমার ভাইরা, এই জন্য ঐক্যবদ্ধতার দরকার। আমি যদি সঙ্গীত দিয়ে বলি মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে 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 আওয়ামী লীগ, কে কওমিয়া, কে আলিয়া, এটা তো কথা নয়, দিনের পথে চলতে হবে এই তো পরিচয়, ঠিক না বেঠি? কে কওমিয়া, কে আলিয়া, এই ভেদাভেদ কি করা যাবে? এই ভেদাভেদ গুলো করা যাবে না। আচ্ছা ঠিক আছে, ভাই বসে থাকতে নেই, সমস্যা নেই, ওয়ান সাইডে বসে থাকতে নেই, সমস্যা নেই। কিরা বসে থাকবে করবে না, আপনার বসে বলছে আপনি কথা শুনবেন। কয়টা ফোন দিছে আমার কাছে, পাশে চলে আসছে, আদালে যেতে বলে কথা শুনবো, তার আপনি আদালে তাইলে ভাইরা আমার, যেহেতু বৃষ্টির দিন, কিসের দিন? বৃষ্টির দিন। তো আমি ওই নতুন গান তো 2-3টা অন্তত শোনাতে হবে, শোনাতে হবে না?
ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। থাকে বলেন? থাকে। চেয়ার যেহেতু চিরকাল থাকে না, আমাদের জীবনও চিরকাল থাকবে না, আমাদের যৌবন চিরকাল থাকবে না, আমাদের সৌন্দর্য চিরকাল থাকবে না, মুখের এই দাঁতগুলো চিরকাল থাকবে না, আমাদের চোখের দৃষ্টি চিরকাল থাকবে না, আমাদের মাথার চুলগুলো চিরকাল কালো থাকবে না, আমাদের অন্যান্য আদার্স সোজা মানুষটা চিরকাল সোজা থাকবে না, একদিন খুঁজা হয়ে যাবে, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সুতরাং কবর দেশের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমার আল্লাহ বললেন, আমি পবিত্র কালাম থেকে তেলাওয়াত করেছিলাম শুরুতে, মনে আছে না নাই? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ওগো ঈমানদারেরা শোনো, তোমরা নিজের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল, তোমাদের সন্তান পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। কথাটা কার? কথাটা কার? নিজেদের আগুন থেকে বাঁচাতে বলেছেন আর আহালদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য বলেছেন। আমরা নিজেদের আগুন থেকে বাঁচাতে রাজি আছি না নাই? কারা কারা রাজি হাত উঁচু করেন। সম্মানিত ভাইয়েরা, যাই হোক, আমরা যদি জান্নাত চাই, আমরা যদি নিজেরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, সন্তানদেরকে বাঁচাতে চাই, তাহলে কিছু ভালো কাজের দরকার আছে না নাই? আমার মনে হয় আল্লাহ যেটা বলেছেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে তোমরা মাল দাও জান দাও, আমি জান্নাতটা পাইছি দেবো। এইটাই মনে হয় ভালো, আমার মনে হয়, তাই না? এ ব্যাপারে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, ওগো ঈমানদারেরা, আমি তোমাদের একটা ব্যবসা ধরাই দিই, এই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে। আল্লাহ বলছে যে নিজের আগুন থেকে বাঁচো, সন্তানদেরকে বাঁচাও। এই কথা বলে আবার সূরা সফে বলছে যে আমি একটা ব্যবসা ধরাই দিচ্ছি, যে ব্যবসা করলে আযাব থেকে বাঁচতে পারবা। কথা বোঝেননি? সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দিয়ে জান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের, এটা তো সবাই জানা কথা। এ তো আমার মনে হয় আমার মতো হুজুর এ নিয়ে ওয়াজ করার দরকার নেই। তো সবাই জানেন, লাস্ট একটু বলি, সেটা হলো যে মাল দিয়ে জান দিয়ে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করতে হবে। এই মাদ্রাসা দিয়ে এই দেশে আলেম তৈরি হয়, ঠিক না বে ঠিক? যে আলেমগুলো ইসলামের পক্ষে, দিনের পক্ষে কাজ করে বেড়ায়, কথা বলে বেড়ায়, সুতরাং আমরা তাদের পক্ষে থাকার দরকার আছে না নাই? তো এই মাদ্রাসার সৌন্দর্য আপনাদের জন্যে, পাঁচিলের প্লাস্টার বাকি, আরও উপরে কিছু কাজ বাকি, মাদ্রাসার আরও যত কাজ আছে আমি আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি। আমি ব্যক্তিগতভাবে না দিয়ে শুরু করছি না, কারণ আমার আল্লাহ যেটা পছন্দ করেন না, যে নিজেরা বলবা নিজেরা করবা না, তা হবে না, তা হবে না। সুতরাং আমি শুরুটা করে দিলাম, যাই দিই, আল্লাহ আমার দানকে কবুল করুন, বলেন আমিন। এখন আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি, 5,000, 10,000
ইট রড সিমেন্ট বালু যে যা পারেন আপনাদের কাছে। আমাদের অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার হাফিজাহুল্লাহ উনি আসবেন শায়েখ জামাল উদ্দিন হাফিজাহুল্লাহ। তো 5,000 10,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? এখন আমি গান শোনাবো, এমপিরা সব কোথায় গেল? শুনে থাকবে না? গণতন্ত্রের একটা গান আছে, এই গান একবার আমলিগির আমলে গাওয়ার কারণে স্টেজতে এমন তাড়া করিল যে জুতো পাই দেওয়ার টাইম পাইলাম না। তো এই গানটা একটু শুনানোর দরকার আছে না? মানে একবার বলছে যে উস্তাদ কোন গানটা শোনাবো, বলছে যে গানটা গাওয়ার পরে পুলিশ তোমার 50 টাকা জরিমানা করিল, ওইটা শোনাবো। তা আমার গানটা হলো এরকম, যে গান গাওয়ার পরে স্টেজতে তাড়ায় করিল তা সে জুতো পাই টাইম পেলাম না, ওই গান শোনাবো আজকে। কথা কয় না, তাই একটু টাকা দেন শুন। বলছে কি ওই যে মুজিবারের বলছে তুই চুরি করেছিস কে? বলছে ভাই অভাবে। বলছে তো তুই চুরি ছেড়ে দে, তো বলছে তাহলে টাকা দাও। এখন আমার কথা হলো ওর বলছে যে কথা দে আর কোনোদিন, বলছে আমার ছেড়ে দাও ভাই আমার ভুল হয়ে গে, বলছে যে কথা দে আর কোনোদিন চুরি করবি না, তো বলছে তাহলে টাকা দাও। টাকা না দিলে আমি কি করে খাবো চুরি করা ছাড়া? তো এখন আপনারা একটু টাকা দেন, তাহলে গান শুনো। মানে 5,000 10,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? ওগো আমার ভাইরা, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব সারাদিনের ক্লান্তি চোখ দুইটা বন্ধ হয়ে আসে, তারপরে আপনাদের দাওয়াত নিয়ে আসা না আসলে তো মান সম্মান আমারও যেত, কমিটিরও যেত, ঠিক কিনা? বলতো কবির বিন সামাদ প্রতারক, দাওয়াত নিয়ে আসে না, আর কমিটির বলতো দাওয়াত দিনি। মানে দুই রকম, দাওয়াত নিয়ে আসে না আর কমিটিরে বলতো দাওয়াত দেয় নাই। অনেক কষ্ট করে এসেছি মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার জন্য একটু হাত বাড়ালাম, 5,000 10,000 20,000 3,000 2,000 এমনকি এই ছেচুড়িতে হিন্দুরা পর্যন্ত দান করে। গত বছর অনেক হিন্দু টাকা দিয়েছে, ইট দিয়েছে, রড দিয়েছে, সিমেন্ট দিয়েছে। আমি দেখেছি কোন আল্লাহর বান্দা আছেন 5,000 10,000 টাকা দিবেন। নগদ পারলে নগদ দেন, বাকিতে পারলে বাকি লিখিয়ে দেন, তবে পরে দিয়ে দিবেন। যদি সম্বল না থাকে তাইলে দেওয়া লাগবে না। ভালো কাজের নিয়ত যদি করে সওয়াব দিয়ে দেন। কি ভালো কাজের নিয়ত করলে সওয়াব আছে না নাই? ভালো কাজের নিয়ত করলেন, আল্লাহ সওয়াব দিয়ে দিলেন, পূরণ করতে পারলে আবারও সওয়াব, ডাবল সওয়াব। হ্যাঁ, মা বোনেরা এসেছে, তা কি ওখানে আমার যাওয়া লাগবে? প্রজেক্টর আছে, ওতে বলি দিলে হবে। মা বোনেরা আপনারা একটু নাম লিখে লিখে পাঠাই দেন, কারণ পুরুষরা তো দিচ্ছে না। দেবে কি? ওই যে লাইলাতুল ফেব্রুয়ারি গেল না, ওই দিন তো সব ফকির করতে দিয়ে গদ খালি যেয়ে ফুল কিনে দোপারা ফকির ফেলেছি। এই জন্যই আপনারা দেন, পুরুষরা দেবেন, আপনারা দেন। মা বোনেরা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। নাম্বার নাই একজন আল্লাহর বান্দা 500 টাকা নগদ করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান মেখায় দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজন যারা কবরে কবরগুলো ক্ষমা করে দাও, আল্লাহ পরকালে জান্নাতের বাসিন্দা করে দিও। তারপরে কে? আমার জিহাদ হাসান ভাই সৌদি আরবে থাকে, আমার ভালোবাসার মানুষ, গতকাল থেকে আজ পর্যন্ত মাহফিলে এসেছি। 1,000 টাকা সৌদি আরব থেকে, 1,000 টাকা আয়াতুল গাজী মা বাবার জন্য দোয়াছে, 1,000 টাকা দিল আমার জিহাদ ভাই, 1,000 টাকা আয়াতুল গাজী, 1,000 টাকা। আল্লাহ দানকে কবুল করে। একজন কি নাম? বিল্লাল ভাই 500 টাকা নগদ করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। গোলাম হোসেন শেখ জামিরা 1,000 টাকার নগদ, আল্লাহ নগদ টাকা দান করলো, দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজন যারা কবরে ক্ষমা করে দাও। ও আমার ভাইরা, অনেকের মা নাই বাবা নাই, মা থাকলে একটা শাড়ি কিনতে 1,000 টাকা লেগে যেত, বাবা থাকলে একটা লুঙ্গি কিনতে 500 টাকা লেগে যেত। ভাইরা, সেই মায়ের নামে বাবার নামে যদি এই মাদ্রাসার ছাত্রদের জন্য কিছু করে যান, হতে পারে আল্লাহ সওয়াবটা কবুল, ওই কবর থেকে আপনার পিতামাতা সাদকায়ে জারিয়া হিসাবে পেয়ে যাবে। ওই মায়ের জন্য বাবার জন্য আমার যুবকেরা উঠার দরকার নেই, তোমাদের জন্য তো গান রয়েছে। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মানে গান তো মনে করেন এর মধ্যে 101টা, তারও বেশি মনে হয়। গাওয়া শুরু করলি তো সভাপতি সাহেব 2,000 টাকা, সাথে কিছু সিমেন্ট দেন দিন, ওই সিমেন্ট প্লাস্টার করতে পারছি। 1,000 টাকা আপনার জন্য দোয়া।
ওনার ছেলে করতেন ডাক্তার মাশাআল্লাহ এমবিবিএস গতবার দিছিল তো হ্যাঁ তো ওনার ছেলের কাছে একটু ফোন লাগান আমার সভাপতি সাহেব 2 খান বঙ্গবন্ধুর নোট দান করলো আল্লাহ দানকে কবুল করে নাও নে খেয়ে দাও মনের সব হযরত খান 1000 এটা হযরত খান এও তো বঙ্গবন্ধু না, আল্লাহ কবুল লোক আসছে না হযরত খান 1000 টাকা 1000 টাকার আমার সভাপতি জনাব মাস্টার আব্দুল সত্তার সাহেব সত্তার খান 2000 টাকা নগদ করলেন দানকে কবুল করে নাও কিরা রমজান কোভালিয়া বীর মোহাম্মদ মোহাম্মদ গাজী এক বছর পীর মোহাম্মদ গাজী 1 বস্তা সিমেন্ট করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান কপালিয়া রমজান এখনো তো আসেনি আরো 15 দিন লাগবে পুরনো রমজান ও নামে রমজান আর কি হ্যাঁ আল্লাহ কবুল করো নারে তাকবীর আল্লাহ দানকে কবুল করে নাও রমজান ভাই কপালিয়া 500 টাকা করলো দান বাড়িয়ে দাও সম্মানে খায়াত দিয়ে দাও আল্লাহ স্ত্রী পরিবার পরিজন যারা আছে তুমি তাদের আল্লাহ দানকে মৃত সাত্তার মোল্লা কি ভোট নাকি ও এসে দিয়ে গে মরিয়ে গেছে তো তো মরি গেছে তো দেশ কি কই স্ত্রী দেশে ও স্ত্রী তাই কয় বাসে মেরি তো কি মোল্লা আব্দুল সাত্তার মোল্লা মরি গে 1000 টাকা দেয় ওকে কবতে ভোট যে এসে দিয়ে বাড়ি গে যাবে নারায়ে তাকবীর উনার পক্ষ থেকে 1000 টাকার একখানকে কে নোট দান করল আল্লাহ দানকে কবুল করনে খায়া দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও পঞ্চনদের কবুল করে নাও হরিসাদ পাল আপনাকে থেকে তো হরিসাদ ভালো এরা দেয় না কে হরিসাদ পাল আমি এই জায়গায় সহ আরো অনেক জায়গায় দেখেছি হিন্দুরা দান করে অনেকেই প্রশ্ন করে হিন্দুদের দান নেওয়া যাবে কিনা অবশ্যই নেওয়া যাবে যদি সে তার ধর্ম প্রচার করার জন্য দান না করে যদি খালেস দিলে দান করে উন্নয়নের জন্য প্রতিষ্ঠানের জন্য মসজিদের জন্য কল্যাণের জন্য তাইলে তার দান নিতে কোনো অসুবিধা নাই কিন্তু যদি তার ধর্ম প্রচার করার জন্য দান করে তাইলে সেই দান নেওয়া যাবে হিন্দুরা যদি আপনাদের কোনো উপকার করে নেওয়া যাবে হিন্দুরা যদি খাইতে দেয় সেটাও খাওয়া যাবে কিন্তু হিন্দুদের প্রসাদ খাওয়া কি যাবে না যাবে না আল্লাহর বাইরে কোন দেবতার নামে যদি উৎসর্গ হয়ে যায় সেটা খাওয়া যাবে না আমার হিন্দু ভাইরাও দান করলে কোনো অসুবিধা নাই 500 টাকা দান করেছেন পরিচাদ আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়াত দাও আল্লাহ তুমি তার দিনের মধ্যে দাখিল করে দাও আল্লাহ তুমি তার দুনিয়ার জীবনটা সহজ করে দাও আর রুজিতে বরকত দান করে দাও কাটেঙ্গা থেকে এক মা তার সন্তানদের জন্য দোয়া আছে 1000 টাকা দান করেছেন আল্লাহ দানকে কবুল করো যেই নিয়তে দান করেছেন নিয়ত পুরা করে দাও বলেন আমিন কে সদস্য পুলিশ সদস্য ও পুলিশের টাকা দিচ্ছে ওকে তো এখন ইনকাম বন্ধ হয়ে গে তাও দিচ্ছে আলহামদুলিল্লাহ আমার পুলিশ ভাইরা 500 টাকা একজন পুলিশ সদস্য দান করলো আল্লাহ দানকে কবুল করে নাও ইনকামে তো বেকায়দা অবস্থা আল্লাহ তুমি পালবাড়ির এক ভাই নাম বলা যাবে না আমাদের হিন্দু ভাই একজন পালবাড়িতে বাড়ি যেখানে আমার বিয়ে দিয়ে দিচ্ছিল 1000 টাকা করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মানে খায়াত দাও আল্লাহ আয় রুজিতে বরকত দান করে দাও হাসান ইমরান কারিগর স্কুলের শিক্ষক কোন স্কুলের কারিগর স্কুলের শিক্ষক 1000 টাকা নারে তাকবীর কারিগর স্কুলের শিক্ষক হাসান ইমরান 1000 টাকা করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান মিঠু গাজী 1000 টাকার 2 কোন 500 টাকার নোট দান করলো আল্লাহ দানকে কবুল করো দাদা মৃত দাদার নামে দান করেছে আল্লাহ দাদার কবরটারে ক্ষমা করে দাও জান্নাতের বাগান বানাও আল্লাহ জান্নাতের সিঁড়িতে দেখা করে রাসেল ভাই মারা গিয়েছে আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে তার ভাই 2000 টাকা নগদ দান করলো আল্লাহ ভাইয়ের কবর জান্নাতের বাগান বানাও আরিফুল আর সৌদি আরব থাকে আরিফুল আর নাহিদুল আরিফুল আর নাহিদুল সৌদি আরবে থাকে 2 কান 1000 টাকার বঙ্গবন্ধুর নোট দান করলো আল্লাহ দানকে কবুল করে নাও মনের নেক মাকসাদ পুরা করে দাও আপনজনদের কবুল করে নাও আল্লাহ দিনদার ইমানদার বানায় দাও বলেন আমিন তারপরে তাড়াতাড়ি আমার ভাইরা মেহমান চলে আসবেন অতি দ্রুত আর কে আছেন 1000 2000 3000 5000 তাড়াতাড়ি আসেন দিয়ে যান আমি নাম ধরে দোয়া করে দেব আমার মুহতারাম আসবেন আসার পরে আমরা আদায় শেষ করে উনার দিয়ে দেব আপনাদের ভিতর ব্যাগ দেওয়া আছে ওখানে আমার মা বোনেরা আপনাদের মধ্যে ব্যাগ গিয়েছে ব্যাগের টাকা দান করেন ব্যাগ আমাদের স্বেচ্ছাসেবক এবং সেবিকা যারা গিয়েছে দান করেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর সেক্রেটারি জেনারেলের আগমন খুলনাবাসীর পক্ষ থেকে চকুড়িবাসীর পক্ষ থেকে
মিয়া গোলাম পরোয়ার সাহেবের আগমন আসসালাম স্বাগত তাওহীদি জনতার পক্ষ থেকে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার সেক্রেটারি জেনারেলের আগমন শুভেচ্ছা স্বাগত সেক্রেটারি জেনারেলের আগমন শুভেচ্ছা তাওহীদি স্বাগত জনতার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা খুলনাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ছেচুরিবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারায়ে তাকবীর আল কোরআনের আলো সংসদে যা আল হাদিসের আলো সংসদে যা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগত অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আগমন লাল গোলাপ স্বাগত তাওহীদি জনতার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা খুলনাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ছেচুরিবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর সেক্রেটারি জেনারেলের আগমন মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর ওয়াল মায়াতাকবীর সালাম স্বাগত শুভেচ্ছা স্বাগত চতুর্দিকের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর ওয়াল মায়াতাকবীর চতুর্দিকের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা যেহেতু মুহতারাম অনেক ব্যস্ত বাংলাদেশের এশিয়া মহাদেশের বৃহত্তম ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল উনাদের আমি মনে করি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে কিছুটা হইলেও রেস্ট পাইতেন চলে যাওয়ার পরে কোনো রেস্ট নাই ঠিক না বে ঠিক জেলখানায় নিয়ে যেত আরামসে 3 বেলা খাওয়াতো আর বের হওয়ার পরে আজকে এখানে কাল সেখানে রাত্রে এখানে সকালে এখানে দুপুরে এখানে অনেক ব্যস্ততা এই ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন ওনার সময় কি নষ্ট করা যাবে নষ্ট করা যাবে আমার কথার সাথে একমত কারা কারা নারায়ে তাকবীর আপনারা সবাই একমত তো একমত না এই প্যাকেট নিয়ে তাড়াতাড়ি যান যদি সময় নষ্ট না করা যায় পকেটে যা আছে তাড়াতাড়ি প্যাকেটে দিয়ে দেন এক্ষুনি তাড়াতাড়ি যান 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 শিগগিরি শিগগিরি পকেটে যা আছে বিড়ি সিগারেট গ্যাস লাইট দেশলাই আমরা বেঁচে নেবো কোনো অসুবিধা নেই তাও দেন তাড়াতাড়ি হ্যাঁ লাইন চলে গেছে এটা লাইনে দেবেন নেন তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন 500 টাকা কিডা জহুরুল ইসলাম নারায়ে নারায়ে তাকবীর জহুরুল ইসলাম 500 টাকা আল্লাহ দানকে কবুল করো নেখা দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপনজনদের কবুল করো মৃত নহুদ গুলদার তার পক্ষ থেকে 1000 টাকা মহিলা মৃত নাম বলে নাই আল্লাহ 500 টাকা দান করলো দানকে কবুল করো নেখা দাও কিডা আসাদুল সর্দার আসাদুল সর্দার 10000 কোরআন শরীফ নারায়ে তাকবীর 10000 টাকা দিয়েছে আসাদুল সর্দার কোরআন কেরানোর জন্য আল্লাহ দানকে কবুল করো নেখা দাও মনের স্বপ্ন পুরা করো মৃত আকাশ মোল্লার ছেলে 500 টাকা আল্লাহ করলো দান বাড়িয়ে দাও সম্মান খায়াত দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপনজনদের কবুল করে নাও তারপরে আর কে দেবেন তাড়াতাড়ি ইট রড সিমেন্ট বালি কেউ নাম লিখান নাই সিমেন্ট দেওয়ার মতো 5 ব্যাগ 10 ব্যাগ 1 ব্যাগ করে দিলে হবে না 5 ব্যাগ 10 ব্যাগ দেওয়ার মতো কেউ যদি থাকেন একটু নামটা লিখাতে পারেন দাঁড়ানো ভাইয়েরা পকেটে হাত লাগান কেউ মাহরুম হবেন না মা বোনদের প্যান্ডেলে যারা আছেন গেটের প্যান্ডেলে যারা আছেন সবাই একটু সামনে এসে বসেন আর পকেটে হাত লাগান আমাদের স্বেচ্ছাসেবকরা যাওয়ার পরে যা পারেন আল্লাহ রাস্তায় দান করেন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ও আমার বান্দারা তোমরা যদি মাল দাও জান দাও আমি সেই জান এবং মালের বিনিময়ে জান্নাতটা বিক্রয় করে দিই আমাদের একজন ভাই 2 ব্যাগ সিমেন্ট দিবেন নাম কি ওবায়দুল কাদের হ্যাঁ মুজিবা ও ওর আব্বা দেখো তালি কাছাকাছি গিল আন্দাজে নাসিনি মারিছি তো এজন্য বাড়িটা জায়গায় দিয়ে পড়িছে এখন জসিম গাজী ওবায়দুল কাদেরের আব্বা
মুজিবার সর্দার কয় ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান এটা কিটা জসিম গাজী 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নে খায়াত দাও মনের স্বপ্ন পুরো করো আপনজনদের কবুল করো তা এই সেক্রেটারি যদি এসে দেখে যে আপনারা এইভাবে দেশে তা বুঝে ফেলবেন যে দিন কায়েম কি কায়দায় হবে একটু তাড়াতাড়ি হ্যাঁ চেয়ারে বসা গেস্টটা আমি কি ওকে এখন নাস্তা করাবো টাকা দিলে দোয়া করে দিতে পারি ঠিক না ভাই ঠিক চেয়ারে বসে গেস্ট আমি এখন নাস্তা করে যাবো কখন ভাইয়েরা যদি দেন আমি একটু দোয়া করে দেবো তাড়াতাড়ি দেন দিনই আমার সেক্রেটারি বসা আবার সেই ওই যে জুতো খোলা গান গাইতে হবে ওইটা এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো পালাবে না যাই না তবু দেখা পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা মৃত রেজাউল শেখ 500 টাকা তার পরিবারের পক্ষ থেকে দান করে আল্লাহ দানকে কবুল করো মোহাম্মদ শফিক 1000 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়াত দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপনজনদের কবুল করে নাও আমার অতীতের একটু নাম বলে দেন কুদ্দুস তার ছেলে রাসেলের জন্য 1000 টাকা দোয়া চেয়ে দান করে আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ সন্তানের জন্য দোয়া চেয়েছে মনের নেক মাকসাদ পুরা করে দাও মীর হোসেন গাজী 500 টাকা আল্লাহ দানকে কবুল করো আল্লাহ তুমি তার দানের ওসিলায় দুনিয়ার জীবনটা সহজ করে দাও আল্লাহ বিচারের দিনে হাসরের দিনে আল্লাহ ফুলসিরিত সহজে পার করে দিও আল্লাহ জান্নাতের মধ্যে তুমি জায়গা করে দিও তারপরে আর কে তাড়াতাড়ি সিমেন্ট 10 ব্যাগ 5 ব্যাগ চাইলাম দিলেন না দিলে কিন্তু সে কাটিঙ্গা কায়েম মোল্লা 500 টাকা করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মানে খায় দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপনজনদের কবুল করে নাও দিনদার ইমানদার বানিয়ে দাও আল্লাহ দুনিয়ার বালা মুসিবত দূর করে দাও ওগো আল্লাহ কবরে যারা কবরগুলো ক্ষমা করে জান্নাতের বাগান বানিয়ে দাও কোন আল্লাহর বান্দা আছেন 10টা ব্যাগ সিমেন্ট দেবেন আছেন নাকি একজনও ছেচুড়ি আজিজুর রহমান তার মায়ের জন্য দোয়া চেয়ে 500 টাকা করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান আল্লাহ মায়ের কবরটার জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তুমি দয়া করে পরকালে জান্নাতের সিঁড়িতে সন্তানের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিও বলেন আমিন তারপরে তাড়াতাড়ি সিমেন্ট 10 ব্যাগ সিমেন্ট কেউ আছেন দেবেন 10টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো নেই 10 ব্যাগ না দেন 5টা ব্যাগ এই মাদ্রাসার এই যে দেখেন পাঁচিলগুলো প্লাস্টার করা দরকার আরে 5টা ব্যাগ সিমেন্ট মুসলমানরা না পারেন হিন্দুরা দেন কারণ এরা দেখছে না এখন কাকের কাছে যাবো এখানে হিন্দু ছাড়া 5 ব্যাগ কিরা দেবে আপনি নাম কি দিবারুল ভাই বাড়ি তো গাড়ি রেখে দিছি নারে তাকবীর আমার দিবারুল ভাই চোখ খুলা যায় 5 ব্যাগ সিমেন্ট ডালে যে মুসলমানরা রাজি হচ্ছে না মান ইজ্জতটা ঠেকায় 5 ব্যাগ সিমেন্ট দিবারুল ভাই উনি দিলেন আল্লাহ দানকে কবুল করো নে খায় দাও মনের স্বপ্ন পুরা করো উনার সাথে আরেকজন সঙ্গী হন 5টা ব্যাগ সিমেন্ট দিয়ে কোন আল্লাহর বান্দা আছেন 5 ব্যাগ বেশি দাম না 5 পয়সা 2500 টাকা আর মেম্বার চেয়ারম্যান হইলে ঠাস করে মারি দিয়ে দিতে পারবেন একটু নাম বলেন আছেন 5 ব্যাগ না হলে আমি বলে এত কষ্ট করি যাব না কি করিস ইমরান শাহিন 5 ওই ইমরুল শাহিন 5 ব্যাগ না নারে তাকবীর ও যে লিখতেছে ও মান ইজ্জত বাঁচাতি এ তো নিজেদের লোক হয়ে যাচ্ছে ইমরুল শাহিন ভাই 5 বস্তা সিমেন্ট করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নেখায়াত দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আমার অতিথিদের মধ্যে কেউ যদি 5 ব্যাগ রহিম সর্দার মানুষ 1 ব্যাগ দিলি ওর গুলাম যারা তারা কি করে সর্দার 1 ব্যাগ সিমেন্ট করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান দুনিয়ার জীবন সহজ করে দাও আমার ভাইজানরা একটু নাম বলেন আমাদের চেয়ারম্যান ভাইরা এই পাশে কেউ নেই চৌধুরী সভাপতি 2 বছর মুস্তাক চৌধুরী নারে তাকবীর মুস্তাক চৌধুরী
উনি 2 বস্তা সিমেন্ট করলেন, জান আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দিয়ে খেয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো, কবরগুলো মাফ করে দাও, দুনিয়ার জীবনটা সহজ করে দাও, বলেন আমিন। আর আবার বাকিটা আমার সেক্রেটারি জেনারেল তো উনি বক্তৃতা দিবেন, শায়েখ জামাল উদ্দিন আসার পরে উনার হাতে দিবেন, কারণ আমি এত বড় বেয়াদবে আমি করতে পারবো না, দুঃখিত। শুধুমাত্র একটা গান শোনাবো উস্তাদের সামনে রেখে, অনুমতি চাচ্ছি একটা সঙ্গীত। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র, গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র, গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে, ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। এসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। ঠিক না ঠিক? আমরা ইংরেজদের শাসন দেখেছি প্রায় 200 বছর, 190 বছর আমাদের শাসন করেছে। আমরা পাকিস্তানিদের শাসন দেখেছি, তারা 24 বছর আমাদের শাসন করেছে। তারপরে 71 পরবর্তী আমরা 53 বছর দেখলাম অনেকে এই বাংলাদেশকে কেউ সোনার বাংলা করতে চেয়েছে, কেউ নতুন বাংলা, কেউ সবুজ বাংলা, কেউ ডিজিটাল বাংলা, কেউ স্মার্ট বাংলা করতে চেয়ে স্টেজ ভেঙেছে, বলেন ঠিক কিনা? কিন্তু এই বাংলাদেশে শান্তি দিতে পারে নাই। সোনার বাংলা, সবুজ বাংলা, নতুন বাংলা, গ্রিন বাংলা, স্মার্ট বাংলা, ডিজিটাল বাংলা, এত কিছু করে শান্তি দিতে পারে নাই। আমাদের এবারের সিদ্ধান্ত হলো আগামীর বাংলা গড়ব, ইসলামের বাংলা, কোরআনের বাংলা। শান্তি আসে নাকি আসে না সেটা আমরা বুঝ করে দেব ইনশাআল্লাহ। আমার কথার সাথে কি আপনারা একমত? যদি একমত হন, 1952-তে যেমন রক্ত দিয়েছি, 1971-এ যেমন রক্ত দিয়েছি, 2024-এ যেমন রক্ত ঢেলে
জমিনে মেনে নেব না, বলেন ঠিক কিনা? এমন সিদ্ধান্ত একবার নিতে হবে। আমাদের নেতৃবৃন্দ যদি দিন কায়েমের জন্য ডাক দেয়, কোরআন কায়েমের জন্য যদি আন্দোলনের ডাক দেয়, সেই আন্দোলনের শরীর থেকে কোরআনকে বুকে আগলে রেখে বাতিলের মোকাবেলায় যদি বাতিলের সামনে বুক পেতে দিতে হয়, আমাদের বুক যদি আবু সাইদের মতো, মুগ্ধর মতো, ইয়ামিনের মতো, ইয়াসিনের মতো রক্ত ঢালবো, জীবন দেব, শহীদ হব রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী খেলাবার পতাকা বাংলাদেশে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? যদি পারেন 52-তে যেমন আমরা ভাইয়ের ভাষা ছাড়ি নাই, 71-এ যেমন আমাদের জমিনের অধিকার ছাড়ি নাই, 24-এ যেমন স্বৈরাচারকে জায়গা দিই নাই, কোরআন কায়েমের জন্য যদি দলমত নির্বিশেষে রাজপথে থাকতে পারি, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, শহীদের রক্ত সফল হবে, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আর বেয়াদবি করতে চায় না। যারা দান করেছেন অনেক অনেক কৃতজ্ঞতা। বাকি দান আমাদের বড় হুজুরের কাছে দেবেন। মোদাচ্ছের নাকি এক বস্তা সিমেন্ট 200 টাকার একজনকে দান করেছে। হাকিম মোল্লা 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করো। আসান গোলদার 1000 টাকা। গোলাম রসুল 2 বস্তা, আল্লাহ দানকে কবুল করো। হাসান গোলদার 1000 টাকা কবুল করে নাও, নেখায়াত দান করে দাও, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি এত মানে আর দুঃসাহস দেখাতে পাচ্ছি না। অনেক অনেক কৃতজ্ঞতা। আগামী আবার কি আজগার মোল্লা, আল্লাহ এই লোকটা অসুস্থ, তুমি আমার দোয়াই তো